আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি বিকেল থেকেই শুরু করেছি। আসলে বিকেলে সাধারণত আমাকে যে কাজগুলো করতে হয় সেটা নিয়েই আজকের ভিডিও। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটির শুরুতে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করার। তাহলে আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। তো বিকালবেলায় সাধারণত আমি গাছগুলোতে একটু পানি দিই, আর বাড়ির এই পাশটায় কিন্তু আমার হাজবেন্ড অনেকগুলো সবজির গাছ লাগিয়েছে। আসলে ও কিন্তু বরাবরই সবজি প্রিয় মানুষ। তো আর ওর হাতে কিন্তু যেই গাছই রোপণ করে সেটাই বেশ সুন্দরভাবে হয়ে যায়। জানি না কেন, কিভাবে, হয়তোবা ও বেশি সুন্দর করে পরিচর্যা করে তাই। দেখুন এখানে ও কিন্তু অনেকগুলো টমেটোর গাছ লাগিয়েছে, আর এগুলো বেশ সুন্দরভাবে গ্রো করেছে। আর আমি কিন্তু লাগালে এত সুন্দর গ্রো হয় না। তো এখানে কিন্তু টমেটোর গাছ ছাড়াও আরো অনেক গাছ আছে, হয়তোবা ক্যামেরায় আপনাদের মাঝে বোঝাতে পারতেছি না। দেখুন তারপরও যতটুকু আসে। এই টমেটো গাছগুলোর ভিতরে একটা বেশ সুন্দর ছোট্ট পেঁপে গাছও আছে, হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডে একটা পেঁপে গাছ আছে যেটা পরিষ্কারই দেখা যাচ্ছে। আর টমেটো গাছেও কিছু কিছু জায়গায় দেখুন ফুল ফুটেছে। তো আগামীতে হয়তোবা ফলও ফুটতে পারে। আমি দেখলাম গাছের গোড়াটা একদম শুকনো খটখটে, তাই ভাবলাম একটুখানি পানি দিয়ে দিই। আর এদিকেও অনেক গাছ রয়েছে, কুমড়ো গাছ, তারপরে মরিচ গাছ। আর এই মরিচগুলো কিন্তু কালো মরিচ হয়। আর এই সাইডে দেখুন কয়েকটা শিমের গাছ লাগিয়েছে। আসলে এখন যদিও শিম সবার গাছে ধরে গেছে, আর আমরা নতুন কেবলে লাগিয়েছি। তো দেখা যাক, যা হবার হবে। অনেক লেট করে লাগানো হয়েছে, আর এখন গাছে ঠিক তেমন মরিচ নেই। আর এদিকে দেখুন আরো অনেক ছোট ছোট টমেটোর গাছ আছে, বাট এগুলোতে আমি এখন পানি দেব না, কারণ এগুলো এখনো মাটিটা ভেজা আছে বেশ ভালোই। আর এই সাইডে ফুলকপি এবং পাতাকপি লাগিয়েছে, কিন্তু এগুলো বেশ সুন্দর ভেজা ভেজাই রয়েছে। আসলে ও কিন্তু সকালে পানি দেয়। আর যেগুলোর গোড়া একদমই শুকনা খটখটে হয়ে আছে, আমি ঠিক সেই গাছের গুলোতেই পানিগুলো দিচ্ছি এখন। তো দেখুন এই যে এখানে যেগুলো লাগিয়েছে এগুলো মূলা শাক। তো এগুলো কেন হচ্ছে না জানি না। আর এর মধ্যে কিন্তু অনেক শাকও লাগিয়েছিল, বাট সেগুলো এখন হচ্ছে না, জানি না কেন, হয়তো মারা যাচ্ছে। আসলে গোড়া পচে মারা যাচ্ছে। বাট এর আগে কিন্তু বেশ সুন্দর শাক হয়েছে, আমি 3 দিন উঠিয়ে রান্না করেছি। আর এখন যে গাছগুলোতে পানি দিলাম এগুলো হচ্ছে ধুন্দুল গাছ। তো ঘরের পিছনে আনাচে কানাচে যার যতটুকুই জায়গা রয়েছে সে কিন্তু এইভাবে বেশ সুন্দর করে সবজির চাষ করতে পারেন। তো এরপর কিন্তু আমি এখানে মুরগিকে খাবার খেতে দেব, তার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। এখানে এগুলো হলো আর কি আটার যেই গুঁড়াগুলো বের হয় চেলে নেওয়ার পর, সেই গুঁড়াটাই এর সঙ্গে ভাত আর লবণ পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কারণ এই সন্ধ্যাবেলায় মুরগিগুলোকে খাইয়ে না তুললে আসলে ওরা এত পরিমাণ জ্বালায় বিরক্ত করে, আপনাদের বলে বোঝানোর মতো ক্ষমতা নেই। তো যার বাসায় মুরগি আছে আশা করছি সেই বিষয়টা বুঝেন। আর মুরগি কিন্তু আমার মাশাআল্লাহ বেশ কয়েকটাই আছে। তো আজ আমি আপনাদের মাঝে কিন্তু গ্রামে কিভাবে রাতের পরিবেশে অন্ধকারে রান্না করি সেটাই শেয়ার করব। আসলে আমার রান্নাঘর কিন্তু দুইটা, একটা বারান্দাতে, তো সেখানে কিন্তু একটা বাল্ব রয়েছে, বাল্বের ব্যবস্থা আছে এবং যথেষ্ট পরিমাণ আলো আছে। কিন্তু আরেকটা রান্নাঘর আছে যেটা বারান্দার সামনে, দুটোই মাটির, কিন্তু বারান্দার সামনে যেটা আছে ওটাতেই বেশিরভাগ এখন রান্না করি। আর বারান্দাতে যেটা আছে ওটা হলো বন্ধু চুলা। তো বারান্দায় এখন আর অত রান্না করি না, তো বাহিরে যেহেতু রান্না করি সেহেতু সেখানে কিন্তু আলো বেশ কম। তো দেখুন এরপর কিন্তু আমি মুরগিগুলোকে উঠিয়ে জুনাইদকে একটু খাইয়ে
ওকে শুয়ে দিয়ে তারপর এখানে সবজিটা কেটে নিয়েছি। আসলে আজ রাতে তেমন কিছুই করব না, জাস্ট শিম আলুটা ভাজি করে নেব আর রাইস কুকারে ভাত দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো সবজিগুলো জাস্ট কেটে আমি এখন চলে যাচ্ছি আমার ছোট্ট রান্নাঘরে। আসলে আমাদের এই রান্নাঘরে দেখানোর মতো কিছুই নেই। আমি কিন্তু এখানে প্রয়োজনীয় জিনিসগুলো এখন ধীরে ধীরে নিয়ে আসছি। আসলে সবজি রান্না করতে খুব একটা বেশি জিনিস লাগে না, আর আমি কিন্তু বরাবরই সবজিতে খুব কম তেল মশলা ব্যবহার করি। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ চলে আসে তবে প্লিজ আমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমার ছেলেটা ভীষণ অসুস্থ, তো ওকে কোলে করেই কিন্তু আমি ভিডিওটা এডিটিং করছিলাম, আর ও হঠাৎ বেশ পরিমাণ কাশি শুরু। আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর সবজিটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো কথা হলো আমি কিন্তু এখনও মরিচ পেঁয়াজ কেটে নিইনি। তো এটাকে আমি লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিব প্রথমে, তারপরে এর মধ্যে কিন্তু আমি মরিচটা কেটে নিব। তো যতক্ষণে মরিচটা কাটবো ততক্ষণে এটা বেশ কিছুক্ষণ ভাপ দেওয়া হয়ে যাবে, তাই ভাবলাম চুলাটা জ্বালিয়ে দিই, তারপর মরিচটা কেটে নেই। অযথা শুধু শুধু বসে দিয়ে জাল দিব, এটা আমার একদমই পছন্দ না। তো এখানে একটু হালকা পরিমাণ পানি দিয়ে আমি ওটা ভাপ দিয়ে দিলাম, আর এদিক থেকে আমি মরিচ পেঁয়াজ রসুন যেগুলো লাগে আর কি সেগুলোই কেটে কুটে নিচ্ছি। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন আমি কিন্তু জানি না, তবে যারাই দেখে থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের যদি খারাপই লেগে থাকে বা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট বক্স আমার খোলা থাকবে। তো দেখুন আমি কিন্তু এখানে অন্ধকারেই রান্না করছি, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ যাক ভালোই আছে, যার জন্য পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। আর গ্রামে রান্না করা মানে কিন্তু ধুলো বালি ধোয়া এগুলোই। আর এই যে এখানে আমি রসুন পেঁয়াজ কিন্তু কিছুটা দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণে রেখে দিয়েছি, এটা তেলে ফোড়ন দেব তাই। তো দেখুন এটা কিন্তু আমার বেশ সুন্দর করে ভাপানো হয়ে গেছে, এটা সিদ্ধও হয়ে গেছে ভালোই। আর আমার সাহেব কিন্তু যে কোনো সবজি এভাবে সিদ্ধ করেই আর কি তেলে দিতে বলে, একবারে তেলে ভাজাও একদমই পছন্দ করে না। আসলে ওর খুবই গ্যাসের সমস্যা হয়, আমারও হয়, বাট ও কিন্তু খুব মেনে চলে, যার কারণে আমাকে সব কিছু মেনটেন করে চলতে হয়। তো এটা যখন ভাপ দেওয়া হয়ে গেল, এখন এটাকে শুধুমাত্র তেলে দিলেই হয়ে যাবে। আর এখন কিন্তু আমার ছেলে উঠে গিয়েছিল আর আমাকে খুব জ্বালাচ্ছিল, তো এখন কিন্তু আমি এক প্রকার ওকে কোলে নিয়েই বাকি রান্নাটুকু করছিলাম। আর এই 4 বছরের ছেলেকে কোলে নিয়ে রান্না করাও কিন্তু কম কঠিন নয়। আর আমার ছেলে যদি অসুস্থ হয় ও কিন্তু আমাকে বেশি জ্বালায়, আসলে সব সময় আমার কোলে থাকতে চায়, একদমই নামতে চায় না। তারপর খাওয়া দাওয়া তো প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়, আর আমাকে স্কুলেও যেতে দিতে চায় না। তারপরেও ওর কিন্তু অনেক রকমের সমস্যা হয়ে যায়, আসলে ছোট মানুষ বলতেও পারে না, সহ্য করতে পারে না। তো ওর জন্য প্লিজ আপনারা সবাই দোয়া করবেন, ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। তো এখানে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে এটাকে ফোড়ন দেব, আর এর মধ্যে কিন্তু হালকা জিরে দিয়ে দিচ্ছি, কারণ আমার এই জিরেটাই ভালো লাগে। কেউ কেউ আছেন যারা 12 সস দেন, কিন্তু আমার সেগুলো একদমই পছন্দ না। তো আমি জিরে দিয়ে এটাকে আর কি সুন্দর করে ভেজে নেব। এটা যখন একদমই লাল লাল হয়ে আসবে ঠিক তখন কিন্তু এটাতে আমি আর কি এই সিম আলুটা ঢেলে দিব, ব্যাস তাহলেই হয়ে গেল। আসলে সিম আলু ভাজি করতে খুব একটা বেশি সময় লাগে না, আসলে কোনো কিছুই করতে বেশি একটা সময় লাগে না, বাস সেগুলো শুধু জোগাড়যন্ত্রী করতে যতটুকু দেরি। তো সেই হিসেবে কিন্তু আমি রাতে রান্নাটা একটু ধীরেই করি। আর এখন শীতের রাত কিন্তু অনেকটাই বড়, তো যার কারণে আমি একটু রিল্যাক্সে রান্না করার সময় সুযোগ পাই।
তো দেখুন এটা যখন তেলে দিচ্ছিলাম তখন কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার চলে আসছিল। আর আমার ছেলে কিন্তু এই মুহূর্তে এটা খুবই খেতে চাচ্ছিল, বলছিল আমি আলু খাবো, শিমের বিচি খাবো। আসলে ওর কিন্তু এই শিমের বিচিটা বেশ পছন্দ। তো আমি বললাম দেব, একটুখানি হালকা নেড়ে চেড়ে নেই। তো এখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এটা দেখুন বেশ সুন্দর লোভনীয় দেখাচ্ছে। তো ওকে আমি এখানে কয়েকটা সিমের বিচি এবং আলু দিয়ে দিয়েছি। ও বেশ রান্নাঘরে বসে সুন্দর করে খাচ্ছে। কোল থেকে একদমই নামতে চাচ্ছিল না, বাস যখন বললাম আলু দিচ্ছি, বিচি দিচ্ছি, এখানে বসে খাও, ঠিক তখন এই নামলো আর কি। আর জ্বরের জন্য ও কিন্তু এটা খেতেই পারছিল না, ওর মুখেও ঘা হয়েছিল। তো যাই হোক, আমার ভাজিটা কিন্তু একদমই রান্না শেষ। এখন আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। আসলে অনেকগুলো ময়লা পড়ে আছে, রসুন পেঁয়াজের খোসা, তারপর কৌটোগুলো উঠিয়ে ফেলতে হবে। আসলে ছোট রান্নাঘর হলে যা হয়, তো আগে এগুলোই উঠিয়ে নিচ্ছি, তারপর আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আর এখন কিন্তু আমি চুলায় একটুখানি গরম পানি বসিয়ে দেব। আসলে জুনাই আজ কয়েকদিন ধরে গরম পানি খাচ্ছে, তো ওর জন্যই এখানে আমি পাতিলে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি, তাহলে ওটা একাই গরম হয়ে যাবে। তো আজকের ভিডিও থেকে এইখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। কথা হবে আমার পরবর্তী কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।